আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২৫ সালের ১৭ এপ্রিল যাত্রা শুরু করে রাজনৈতিক দল বাংলাদেশ আম জনগণ পার্টি। আহ্বায়ক রফিকুল আমিন ও সদস্য সচিব ফাতিমা তাসনিমের নেতৃত্বে দেশের সাধারণ মানুষের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক ন্যায় বিচার ও বৈষম্যহীন সমাজ করতে কাজ করে যাচ্ছে দলটি। হাঁটি হাঁটি পা পা করে শুক্রবার দ্বিতীয় বর্ষে পা রেখেছে দলটি। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা ও দলীয় গানের সাথে সাথে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় দলের আহ্বায়ক রফিকুল আমিন ও সদস্য সচিব ফাতিমা তাসনিম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পল্টন মোড় ঘুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় শোভাযাত্রাটি। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের বিভিন্ন জেলার সংগঠকরা। আমরা আপোষহীন এক সংগ্রামে নিজেদেরকে আমরা সংযুক্ত করেছি। আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের সমাজটাকে বদলাই, আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি। যেই শোষণ মুক্ত দেশ গড়ানোর জন্য বাংলাদেশ আম জনগণ পার্টি তথা বিএজিপি মাধ্যমে এই মূলনীতিগুলো বাস্তবায়নের জন্য ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ কাজ করে যাব। আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে ঐক্য আছে, ঐক্যের মাধ্যমে আমাদের সকল কিছু অর্জন করা সম্ভব। বাংলাদেশ আম জনগণ পার্টি জনাব মোহাম্মদ রফিকুল আমিন ওনার নেতৃত্বে এমন এক যোদ্ধা তৈরি হয়েছে, এমন এক সংগ্রামী দল তৈরি হয়েছে যা আগামী বাংলাদেশকে পূর্ণরূপে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা বাংলাদেশ আম জনগণ পার্টি যথেষ্ট সেই ভূমিকা রাখতে পারবো। বাংলাদেশ আম জনগণ পার্টি ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে রাজপথে আমরা সবার আগে অধিষ্ঠিত হব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আম জনগণ পার্টির নিবন্ধন না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। যে নামে মাত্র প্রেসিডেন্ট, সেক্রেটারি, সভাপতি, সাধারণ সম্পাদক ব্যতীত তৃতীয় নেতাও খুঁজে পাওয়া যাবে না এমন দল নির্বাচন কমিশনের নিবন্ধন লিস্টে আছে, তাদেরকে নিবন্ধন দেওয়া হয় না। তা আমি মনে করি এটি পরিষ্কারভাবে তাদের সাথে জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।